হ্যালো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মিনি এয়ার কুলার ফ্যান সম্পর্কে। এই যে আপনাদের সামনে দেখুন একটি ফ্যান রাখা রয়েছে। এই ফ্যানটি আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে রিল দেখতে পাবেন, কিন্তু এই ফ্যানটিকে কিভাবে ইউজ করতে হয়, এই ফ্যানটি কি অ্যাকচুয়ালি রিচার্জেবল নাকি এই ফ্যানটিকে ব্যবহার করার সময় ইলেকট্রিকের প্রয়োজন হয়, এ টু জেড প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। ফ্যান সম্পর্কে যদি আপনারা এ টু জেড তথ্য পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এ টু জেড জানতে পারবেন এই ফ্যান সম্পর্কে। এই ফ্যানে কি কি ফিচার্স রয়েছে, এই ফ্যানটিকে ব্যবহার করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে। তো আমি প্রথমত দেখুন একটি ফ্যানকে বক্স থেকে আনবক্স করে রেখেছি। দেখুন এই টেবিলে আপনারা কিন্তু আরো প্রচুর প্রচুর পরিমাণে ফ্যানের বক্স দেখতে পাবেন, কিন্তু সেগুলোতে ফ্যান ভরা রয়েছে। তার মধ্যে আমি একটি ফ্যানকে আনবক্স করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যখনই আপনারা আনবক্স করবেন ফ্যানটিকে, তখন কি আপনারা বক্সের মধ্যে কি কি পাবেন। বক্সের মধ্যে থাকছে একটি ফ্যান, ফ্যানটিকে চালানোর জন্য পাবেন একটা কেবিল, তার সাথে পাবেন একটি ম্যানুয়াল। এই ফ্যানটিকে কিভাবে ইউজ করতে হয়, কি কি করতে বারণ করা হয়েছে, এ টু জেড তথ্য কিন্তু এই ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে। তো চলুন এবার আমরা জেনে নেব এই ফ্যানটিকে কিভাবে ইউজ করতে হয়, এই ফ্যানে কি কি ফিচার্স রয়েছে। তো প্রথমে আপনারা ওপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা চারটা বাটন দেখতে পাবেন। এই চারটা বাটনের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা বাটনের আলাদা আলাদা কাজ। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে বাটনটা রয়েছে, এই বাটনটাকে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু ফ্যানটা চলতে শুরু করবে। তো তার জন্য ফ্যানটা চালানোর জন্য কিন্তু আমাকে এখানে যেকোনো একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য প্রয়োজন। তো সেখানে আপনারা যদি ইলেকট্রিক না থাকে আপনার বাড়িতে, ইলেকট্রিক ছাড়াও কিন্তু এই ফ্যানটিকে ব্যবহার করতে পারবেন। তো ইলেকট্রিক ছাড়া আপনারা কিভাবে ব্যবহার করবেন, একটি প্রশ্ন আপনাদের মনে থেকে যাচ্ছে। তো নেক্সট আপনাদেরকে সেটাও দেখাবো কিভাবে আপনারা ইউজ করবেন। তো নেক্সট স্টেপ হচ্ছে, দেখুন এটা হচ্ছে স্প্রে। এখানে যে ধোঁয়ার মতো যে জিনিসটা বেরিয়ে আসে, মিস্টটা বেরিয়ে আসে, সেই মিস্টটা কিন্তু আপনার এখান থেকে কিভাবে বেরোবে, তার জন্য আপনাদের করণীয় কি সেটাও আপনাদেরকে জানানো হবে। তো প্রথমে আমরা জাস্ট ফিচার্সটা জেনে নিই, কি কি ফিচার্স এই ফ্যানে পাওয়া যায়। তারপরে দেখতে পাচ্ছেন লাইট চিহ্ন রয়েছে। এই বাটনটা যদি আপনারা প্রেস করেন তাহলে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটার মধ্যে কিন্তু একটা লাইট জ্বলে উঠবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘড়ি চিহ্ন রয়েছে, এটার নাম হচ্ছে টাইমার। এখানে আপনারা চাইলে ফ্যানটিকে কতক্ষণ চালাতে চাইছেন সেই টাইমটা সেট করতে পারবেন। ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা যাই আপনারা সেট করতে চান না, কিন্তু এই টাইমারের মাধ্যমে আপনারা টাইমটাকে সেট করতে পারবেন। তো চলুন এবারকার আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখে নিই ফ্যানটি কাজ করছে কিনা এবং ফ্যানে যে ফিচার্স গুলি দেওয়া রয়েছে এই ফিচার গুলি কাজ করছে কিনা। তো চলুন প্রথমে আমরা কি করব, প্রথমত আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো পাওয়ার সাপ্লাই এর জন্য আমাদেরকে কি করতে হবে? আপনার কাছে যদি মোবাইল থাকে, মোবাইলের মাধ্যমে আপনি পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। আপনার কাছে যদি কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, যাই থাকুক না কেন, পাওয়ার সাপ্লাই এর জন্য কিন্তু আপনার একটা সোর্স প্রয়োজন হবে। তো প্রথমে যে আপনাকে যে কেবিনটা দেওয়া রয়েছে, দেখুন এখানে আমার কাছে একটা টাইপ সি কেবিন রয়েছে। এই টাইপ সি কেবিনটার যে পিন রয়েছে, এই পিনটা এখানে দেখুন অপোজিটে ফ্যানের বিপরীত দিকে দেখবেন পিন ঢোকানোর জন্য একটা অপশন রয়েছে, সেই অপশনে আপনারা পিনটাকে রেখে দিবেন। যদি আপনারা এই ফ্যানটিকে মোবাইল থেকে ইউজ করতে চান তাহলে আপনার মোবাইলটি যদি টাইপ সি থাক বা মিনি পোর্টালের থাক, যাই থাক না কেন সেই অনুসারে আপনাকে একটা ওটিজি কিনতে হবে এই রকমের। এই দেখুন এই রকমের একটা আপনার ওটিজি কিনবেন। আমার মোবাইলটা যেহেতু টাইপ সি সে কারণে আমি টাইপ সি, এই দেখুন টাইপ সি পোর্টের একটা ওটিজি ইউজ করি। তো এটা কিভাবে আপনারা ইউজ করবেন, আপনার যে ওটিজি এখানে দেখুন ইউএসবি যে এটা অপশনটি রয়েছে এখানে আপনারা এটা লাগিয়ে দিবেন। তারপরে যে টাইপ সি অংশটা রয়েছে এই টাইপ সি অংশটাকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে দিবেন। মোবাইলের সাথে কানেক্ট করার সাথে সাথেই কিন্তু আপনার ফ্যানটা চলতে শুরু করবে। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে আপনার ওটিজির প্রয়োজন হবে না। আপনার কাছে যদি পাওয়ার ব্যাংক থাকে তাহলে কিন্তু ওটিজির প্রয়োজন হবে না। আপনি যদি কেবল মাত্র স্মার্টফোন বা আইফোন থাকে তাহলে কিন্তু ওটিজিটি আইফোনের নিতে হবে। তো এবারকার আমরা দেখে নেব ইলেকট্রিকের সাহায্যে। দেখুন আমি কিন্তু ইলেকট্রিকের সাহায্যে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পরে এখানে যে বাটনটা রয়েছে ফ্যান বাটন, এই ফ্যান বাটনটাকে যদি আমরা প্রেস করি তাহলেই কিন্তু আমার ফ্যানটা চলতে শুরু করবে। এখানে কিন্তু দেখুন ফ্যানটি আপনারা আপনাদের নিজের ইচ্ছাকৃত স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারবেন।
স্পিড অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু আপনার ৩টে অপশন রয়েছে। এটা কিন্তু প্রথম স্পিডে চলছে। আপনারা যদি দ্বিতীয় স্পিড চান তাহলে আবার এই যে বাটনটা রয়েছে এই ফ্যানের লোগো চিহ্ন এই বাটনটাকে আবার প্রেস করবেন। এবার দেখুন দুটো লাইট জ্বলে গেছে। এবার আমাকে বুঝতে হবে তার মানে এটি দ্বিতীয় স্পিডে চলছে। আবার যদি আপনারা তৃতীয় স্পিডে যেতে চান তাহলে আবার একবার প্রেস করবেন। তারপরে দেখুন ৩টে বাটন কিন্তু এখানে জ্বলে গেছে। তার মানে কি হাই স্পিডে আমার ফ্যানটা চলছে। তার পাশে দেখুন এখানে যে স্প্রে বাটনটা রয়েছে এখানে যদি আমরা স্প্রে বাটনটায় ক্লিক করি লাইট জ্বলবে কিন্তু এখনো স্প্রে বেরিয়ে আসছে না। ধোঁয়ার মতো যে মিস্ট বেরিয়ে আসার কথা সেই মিস্ট কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে আসছে না। দেখুন আমি যদি দাবি আরো ৩টে হাই স্পিডে দিয়েছি তবুও কিন্তু মিস্ট বেরিয়ে আসছে। নলগুলা দেওয়া রয়েছে এই নলগুলির মাধ্যমে যদি আপনারা মিস্ট চান তাহলে আপনাদের কি করতে হবে এখানে যে ঢাকনাটা দেওয়া রয়েছে এই ঢাকনাটা প্রথমত ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এই ট্যাঙ্ক যে রয়েছে এই ট্যাঙ্কে আপনাদেরকে জল দিতে হবে। এখানে মিস্টে জল দেওয়ার জন্য একটা জলের বোতলে জল রেখেছি। কিন্তু এই ফ্যানের ট্যাঙ্কে জল দেবেন তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেই জলটা ক্লিন এবং প্রপারলি ক্লিন হতে হবে যাতে কোনো রকমের নোংরা বা কোনো কিছু না থাকে। তো আমার এই জলটা দেখুন এটা একটা মিনারেল ওয়াটার তো আমি এই জলটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই ট্যাঙ্কে আপনারা সর্বোচ্চ ৬০০ ml এর জল দিতে পারবেন। এবারকার দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম ট্যাঙ্কে। ট্যাঙ্কে জল দেওয়ার পরে এবারকার আমি এখানে এই যে স্প্রে যে সুইচ বাটনটা ছিল সেই সুইচ বাটনের উপরে প্রেস করছি দেখুন। স্প্রে সুইচ বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ধোঁয়ার মতো বেরোতে শুরু করেছে দেখুন। এখানে দেখুন ১, ২, ৩, ৪, ৫টা নল রয়েছে। ৫টা নলের মধ্যে কিন্তু একটা নল দিয়ে ধোঁয়াটা বেরিয়ে আসছে। আর ৪টা নলে কিন্তু এখনো অফ রয়েছে। তো এবারকার আমরা কি করব আরো একবার প্রেস করব। আরো একবার প্রেস করার পরে দেখুন আরো দুটো কিন্তু নল চালু হয়ে গেছে। এবার কিন্তু বন্ধ রয়েছে কটা নইলে দুটো নল এখন আপাতত বন্ধ রয়েছে। এই দুটো নলকে যদি আমরা আরো ওপেন করি তাহলে আরো একবার প্রেস করতে হবে। এবারকার কিন্তু ৫টা নলই চালু হয়ে গেছে। ৫টা নল দিয়েই কিন্তু এবারকার ধোঁয়া বেরিয়ে আসছে। তারপরে রয়েছে একটা বাটন, এখানে লাইট বাটন দিয়েছে। এখানে এই বাটনটাকে যদি আমরা প্রেস করি তাহলে গেলে কিন্তু এখানে একটা লাইট জ্বলে উঠবে। ভিতরে জাস্ট হালকা পরিমাণে আপনারা বুঝতে পারবেন এখন অনেক আমার এখানে লাইট জ্বলছে সে কারণে বুঝতে পারা যাচ্ছে না সেটা। কিন্তু এখানে সামান্য একটা লাইট জ্বলে উঠবে। তারপরে যে অপশনটা রয়েছে তারপরে অপশনটা হচ্ছে আপনার টাইমারের। এই টাইমারের অপশন আপনাদেরকে আগেই বলা হয়েছে যে আপনারা যদি ১ ঘন্টা যদি আপনারা টাইম সেট করতে চান আবার তাহলে সেই বাটনটাকে প্রেস করবেন। একটা লাইট জ্বললে আপনার কিন্তু অটোমেটিক্যালি ১ ঘন্টা পরে এই ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এবার যদি আপনারা ২ ঘন্টার টাইমকে সেট করতে চান তাহলে আপনারা ২ প্রেস করবেন। ২ ঘন্টা পরে আপনার অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আপনারা যদি চান যে ৩ ঘন্টা ফ্যানটা চলবে ৩ ঘন্টা চলার পরে ফ্যানটা অটোমেটিক যাতে বন্ধ হয়ে যায়। ৩টে লাইট কি কিন্তু অন করে রাখতে হবে। তাহলে আপনার ৩ ঘন্টা পর্যন্ত চলবে। ৩ ঘন্টা পরে আপনার অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে ফ্যানটা। তো এই ছিল এই ফ্যানের ফিচার্স। এর থেকে আর আলাদা কিছু এই ফ্যানে ফিচার্স নেই। আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা A to Z এই ফ্যান এই মিনি এয়ার কুলার সম্পর্কিত জানতে পারলেন। এই ফ্যানটি যদি আপনারা বাই করতে চান তাহলে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। সেই মোবাইল নম্বরে আপনারা হাই লিখে পাঠাতে পারেন। আমাদের টিম আপনাদের সাথে কনট্যাক্ট করে নেবে এবং আপনারা যদি ডাইরেক্টলি বাই করতে চান তাহলে নিচে একটি বাই লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বাই করতে পারেন। আর আপনারা যদি এই ধরনের আরো নতুন নতুন স্মার্ট গ্যাজেট সম্পর্কিত জানতে চান বা আপডেট পেতে চান তাহলে আমাদের MLSMG নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে। সেই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করতে পারেন এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের ইনস্টাগ্রামটিকেও ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আমাদের পেজের নাম হচ্ছে MLSMG অফিসিয়াল। ইনস্টাগ্রাম পেজটি রয়েছে সেই পেজটি হচ্ছে আমাদেরই পেজ। আপনারা চাইলে সেখানে গিয়েও আপনারা ফলো করতে পারেন। তো সেখানে গেলেও আপনারা আপডেট নতুন নতুন স্মার্ট গ্যাজেট সম্পর্কিত আপডেট পেতে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত স্মার্ট গ্যাজেট সম্পর্কিত নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।